আপনি যদি এখনো পর্যন্ত জন্ম সার্টিফিকেট না বানিয়ে থাকেন তাহলে দেখে নিন আজকের ভিডিওটি কিভাবে আপনারা সঠিক ডকুমেন্টস দিয়ে জন্ম সার্টিফিকেট অনলাইন আবেদন করতে পারবেন। তো জন্ম সার্টিফিকেট আবেদন করার জন্য আমাদের দরকার পড়বে ফর্ম 1, যা আপনার অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন। এরপর ফিল আপ করে আপলোড করতে হবে। এরপর দরকার পড়বে আমাদের ডিলেট বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেট, যা আমাদের কিন্তু অনলাইন থেকে অ্যাপ্লাই করতে হবে। তারপর আপনার বয়স অনুযায়ী কিন্তু চালান কপির দরকার পড়বে, যা এসডি অফিস থেকে আপনি একটি অ্যাকাউন্ট নাম্বার পেয়ে যাবেন, ওনারা দিয়ে দেবে। এরপর সেন্ট্রাল ব্যাঙ্কে গিয়ে আপনাদের জমা করতে হবে। এরপর রিসিপ্ট কপিটিকে আপলোড করতে হবে। আর আপনি কিন্তু ফর্ম 1 এবং চালান কপি খুব সহজেই বানাতে পারবেন। তবে এখন আমরা দেখে নিচ্ছি ডিলেট বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেট, সেটিকে আমরা কীভাবে অ্যাপ্লাই করব। তারপর আমরা এই 3টি ডকুমেন্টস দিয়ে আমরা জন্ম মৃত্যু তথ্য পোর্টালে গিয়ে আমাদের বার্থ সার্টিফিকেট অ্যাপ্লাই করব। আর আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না করে থাকেন অবশ্যই লাইক করে দেবেন। পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন ক্লিক করে সরকার রাখবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো এই যে অনলাইন অ্যাপ্লাই যে লিঙ্কটি ডিলেট বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেটের, সেই লিঙ্কটি আমি আপনাদের ভিডিওর ডিসক্রিপশনে পাঠিয়ে দিয়েছি। ভিডিওর টাইটেলে আপনারা ক্লিক করুন, আর আপনারা সেই লিঙ্কে ক্লিক করলে সরাসরি অফিসিয়াল পোর্টালে আসতে পারবেন। এখন আমরা দেখে নিচ্ছি অনলাইন অ্যাপ্লাই প্রসেস। ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করতেই আপনারা কিন্তু সরাসরি ই ডিস্ট্রিক্ট 2.0 পোর্টালে আসতে পারবেন। এরপর দেখতেই পাচ্ছেন উপরে লগ ইন এবং সাইন আপ নামে দুটো অপশন রয়েছে। আমাদের কাছে যেহেতু আইডি পাসওয়ার্ড নেই, তাই আমরা কী করবো, লগ ইন এবং সাইন আপ এখানে ক্লিক করব। পরবর্তী পেজটি চলে আসবে। যদি আইডি থাকে তা এখানে বসিয়ে দিয়ে আপনি সাইন ইন করে নেবেন। আর যদি নতুন হয়ে থাকেন, এই যে রেজিস্টার রয়েছে, রেজিস্টারে আপনি ক্লিক করবেন। তারপর আপনার ফার্স্ট নেম বসিয়ে দেবেন, এরপর লাস্ট নেম উল্লেখ করে দেবেন, তারপর ইমেল আইডি বসিয়ে দেবেন, মোবাইল নাম্বার বসিয়ে দেবেন, ডেট অফ বার্থ উল্লেখ করবেন। এরপর আপনি আপনার চয়েস মতো একটি ইউজার নেম বসিয়ে দেবেন। এখানে আপনি আপনার নাম দেওয়ার পর 1 2 3 4 দিতে পারেন, কিংবা আপনার টাইটেল দেওয়ার পর 1 2 3 4 দিয়ে দেখে নেবেন যে অ্যাভেলেবল রয়েছে কিনা। এরপর হচ্ছে রেজিস্টারে আপনি ক্লিক করবেন। আপনি যে মোবাইল নাম্বার উল্লেখ করেছেন সেই মোবাইল নাম্বার ওটিপি আসবে, তা আপনি বসিয়ে দেবেন। এরপর সাবমিট আপনি করে নেবেন। যদি ড্যাশবোর্ড চলে আসে তো ভালো কথা, না হলে আপনি আবার হোম পেজে চলে আসবেন। এরপর আপনি আবার লগ ইন এবং সাইন আপে ক্লিক করেন। এখানে আপনি আপনার ইউজার নেম অথবা মোবাইল নাম্বার অথবা জিমেল আইডি বসিয়ে দেবেন। এরপর নিচে ক্যাপচা কোড উল্লেখ করেন সাইন ইন আপনি করে নেবেন। তো সাইন ইন করতেই আমাদের সামনে কিন্তু ড্যাশবোর্ড চলে আসবে। এরপর বাঁদিকে দেখতেই পাচ্ছেন 3টি ড্যাশ রয়েছে, এখানে ক্লিক করবেন। তারপর হচ্ছে এখান থেকে সার্ভিসে ক্লিক করবেন। তারপর হচ্ছে সার্টিফিকেট, এখানে ক্লিক করবেন। তারপর নিচে আপনি চলে আসবেন পারমিশন ফর ডিলেট রেজিস্ট্রেশন অফ বার্থ, এখানে আপনি ক্লিক করবেন। যেহেতু আমরা বার্থ সার্টিফিকেট অ্যাপ্লাই করবো, এই পারমিশন ফর ডিলেট রেজিস্ট্রেশন অফ বার্থ এখানে ক্লিক করতেই পরবর্তী পেজটি চলে আসবে, যেখানে বলা হয়েছে আবেদন করার জন্য যোগ্যতা, অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। 1 নম্বর, আমরা অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা, স্থায়ী বাসিন্দা। এরপর আমাদের ডকুমেন্ট কী কী আপলোড করতে হবে, জন্মের প্রমাণপত্র, যেহেতু আমাদের বয়স বেশি 20 50 40 ইত্যাদি 18, সেক্ষেত্রে আমাদের জন্ম বাড়িতে হয়েছে এবং আমাদের হসপিটালে জন্ম হয়নি এবং হসপিটাল ছুটির কাগজও নেই, তাই আমরা কী করব, প্রধান অথবা চেয়ারম্যান যে কোনো একজন ব্যক্তির কাছ থেকে ভেরিফিকেশন সার্টিফিকেট নিতে হবে। যদি আপনারা অঞ্চল এলাকার বসবাসকারী হয়ে থাকেন, প্রধানের কাছ থেকে আপনি একটি ভেরিফিকেশন সার্টিফিকেট নেবেন। তো আপনি অঞ্চলে যাবেন এবং বলবেন আপনাদের বার্থ সার্টিফিকেট অ্যাপ্লাই করতে হবে, একটু লিখিত, তারা লিখে দেবে সাদা পেটে, যেখানে আপনার নাম, বাবার নাম, জন্ম কোথায় হয়েছে, কত সালে আপনার জন্ম হয়েছে, ডকুমেন্টস দেখে তারা কিন্তু উল্লেখ করে দেবে। এরপর সিল সই দিয়ে দেবে, সেটিকে আপনি এখানে আপলোড করতে হবে। অবশ্যই আপনি প্রধানের পাশাপাশি সেক্রেটারিও সিল সই নিয়ে নেবেন সেই সার্টিফিকেটে, অথবা চেয়ারম্যানের কাছ থেকে আপনি নিতে পারেন যারা পৌরসভা এলাকার। অথবা আপনাদের যদি জন্ম হসপিটালে হয়ে থাকে, হসপিটাল ছুটির যে কাগজটি সেটি থাকলেও হয়ে যাবে। অথবা আপনি যদি ডক্টরের কাছ থেকে লিখে নিতে পারেন যে এই সালে এই ডেটে তাদের জন্ম হয়েছে, তবুও আপনার হয়ে যাবে। অথবা অ্যাফিডেভিট যদি আপনি কোর্ট থেকে নিতে পারেন, যেখানে আপনি উল্লেখ করা থাকবেন এই অ্যাড্রেসে আপনার জন্ম হয়েছে এত সালে ইত্যাদি, সেক্ষেত্রেও আপনার কিন্তু হবে। যে কোনো একটি আপনার আপলোড করতে হবে এই সার্টিফিকেটটি অ্যাপ্লাই করার জন্য। পাশাপাশি আপনাদের 5 লোকাল পার্সনের কিন্তু ডিক্লেয়ার লাগবে, অর্থাৎ আপনাদের এলাকার 5 জন ব্যক্তির ডিক্লারেশন লাগবে, যেখানে তাদের নাম, এরপর অ্যাড্রেস এবং ভোটার কার্ডের নাম্বার উল্লেখ করা থাকবে এবং তারা সিগনেচার করবে। দেখতেই পাচ্ছেন ফর্মটি, এই ফর্মটি যার লিঙ্ক আপনারা কিন্তু ভিডিওর ডিসক্রিপশনে পেয়ে যাবেন। তো এখানে প্রথমত আপনাদের ভিলেজ, এরপর পোস্ট অফিস, এরপর পুলিশ স্টেশন, এরপর ডিস্ট্রিক্ট, এরপর পিনকোড উল্লেখ করা থাকবে, যেখানে আপনার জন্ম হয়েছে। তারপর আপনার কোন ডেটে জন্ম হয়েছে, তো আপনার ডকুমেন্টস অবশ্যই ডেট অফ বার্থ রয়েছে, তা দেখে থেকে বসিয়ে দেবেন। এরপর কোন জায়গায়, ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড এগুলো উল্লেখ করতে হবে। তারপর নিচে ফাদার্স নেম, এরপর মায়ের নাম কী রয়েছে তা উল্লেখ করতে হবে। এরপর নিচে দেখতেই পাচ্ছেন উইটনেস ডিটেলস, অর্থাৎ প্রমাণপত্র, যারা প্রমাণ দেবে যে এই ব্যক্তি এই জায়গায় জন্ম হয়েছে। এখন এখানে 5 জন ব্যক্তির নাম উল্লেখ করতে হবে। তো প্রথমত 1 নম্বর কলামে আপনি নাম লিখে দেবেন, এরপর ভোটার কার্ড নাম্বার বসিয়ে দেবেন সেই ব্যক্তির, এরপর তার অ্যাড্রেস উল্লেখ করে দেবেন এবং তারপরে শেষের কলামে তারা সিগনেচার করবে। এখন আপনাদের বয়স যদি 20 হয়ে থাকে, তো অবশ্যই আপনি 30 কিংবা 40 বছর বয়সী
ব্যক্তিদের নাম, এর ভোটার কার্ড নাম্বার, অ্যাড্রেস এবং তাদের সিগনেচার এখানে নিয়ে নেবেন। এখন আপনার বয়স যদি এক কথা 40 হয়ে থাকে, আপনি 20 বছরের কোনো ব্যক্তির এখানে ডিক্লেয়ার নিলেন কিংবা তারা প্রমাণ দিল, এটা কিন্তু হবে না। কেননা আপনার জন্ম যখন হয়েছে তাদের জন্মই হয়নি, এরকম কাজ আপনারা করবেন না। তাই আপনার বয়স যদি 40 হয়ে থাকে, 45 বছর কিংবা 50 বছরের বয়স্ক যারা ব্যক্তি রয়েছে তাদের নাম, তাদের অ্যাড্রেস, তাদের ভোটার কার্ড নাম্বার, তাদের সিগনেচার নেবেন। সিগনেচার না পারলে এখানে তারা টিপসই দিয়ে দেবে। তারপর নিচে আপনি আপনার সই করে দেবেন, সিগনেচার অফ ক্যান্ডিডেট এখানে। এরপর বাবা সই করবে, মা সই করবে, ডেট উল্লেখ করে দেবেন যে ডেটে আপনি ফর্মটি সাবমিট করবেন। তারপর আপনাদের অঞ্চলের যে প্রধান রয়েছে তিনি এখানে সিগনেচার সিল সই করে দেবেন। এরপর সেক্রেটারিও আপনি সিল সই নিয়ে নেবেন। তারপর এটি আমাদের আপলোড করতে হবে। এরপর আপনি এখানে অ্যাকসেপ্ট দেখতেই পাচ্ছেন, অ্যাকসেপ্টে ক্লিক করবেন, এই পেজটি চলে আসবে। প্রথমত রয়েছে অ্যাপ্লিক্যান্ট বেসিক ইনফরমেশন, আবেদনকারীর তথ্য। তো কে এই ফর্মটি ফিল আপ করছে তার তথ্য উল্লেখ করতে হবে। যদি একজন বাবা তার শিশুর জন্য অ্যাপ্লাই করতে চায়, তো এখানে প্রথমত বাবার তথ্য উল্লেখ করতে হবে। যেহেতু আমরা 18 বছর কিংবা 20 বছর আমাদের হয়ে গিয়েছে, আমরা অ্যাপ্লাই করতে পারছি, আমরা নিজেরাই আমাদের নিজেদের বার্থ সার্টিফিকেট অ্যাপ্লাই করবো, তাই এখানে আপনি আপনার নাম বসিয়ে দেবেন। প্রথমত আপনি টাইটেল সিলেক্ট করবেন, মিস্টার, মিসেস, এমডি, জনাব যা হয়ে থাকে। তারপর ফার্স্ট নেম উল্লেখ করে দেবেন, যদি আপনার মিডিল নেম থাকে তো উল্লেখ করবেন, নাহলে ফাঁকা রাখবেন। লাস্ট নেমে পদবি বসিয়ে দেবেন। ডেট অফ বার্থ কী রয়েছে অ্যাপ্লিক্যান্টের, সেই ডেট অফ বার্থ উল্লেখ করে দেবেন। তো এরপর আপনাদের বয়স এখানে অটোমেটিক চলে আসবে। জেন্ডার সিলেক্ট করে নেবেন, এরপর কোন ডেটে অ্যাপ্লাই করবেন সেই ডেটটি এখানে শো হবে। তারপর মোবাইল নাম্বার আপনাদের বসিয়ে দেবেন, মোবাইল নাম্বারটি ভেরিফাই করে নেবেন। তারপর আপনি যদি আধার কার্ড নাম্বার থাকে তো আধার কার্ড নাম্বার আপনি এখানে বসিয়ে দেবেন। ইমেল আইডি থাকলে ইমেল আইডি আপনি উল্লেখ করবেন। তারপর হচ্ছে প্লেস অফ বার্থ, কোথায় শিশুর জন্ম হয়েছে, বাড়িতে নাকি হসপিটালে নাকি কোনো প্রতিষ্ঠানে নাকি আদার্স। যেহেতু বাড়িতে হয়েছে তাই আমরা হোম সিলেক্ট করলাম। এরপর কোন জায়গায় সেই জায়গাটির নাম বসিয়ে দেবেন। এরপর অ্যাড্রেস লাইন 1, অ্যাড্রেস লাইন 2তে আপনি সেই অ্যাড্রেসগুলো বসিয়ে দেবেন যে অ্যাড্রেসে জন্ম হয়েছে শিশুর। এরপর পিনকোড বসিয়ে দেবেন, অটোমেটিক কান্ট্রি, এরপর স্টেট, ডিস্ট্রিক্ট কিন্তু চলে আসবে, সেগুলো আপনি সিলেক্ট করে নেবেন। তারপর সাব ডিভিশন কী রয়েছে তা উল্লেখ করে দেবেন, শহর এলাকায় হয়েছে নাকি গ্রাম এলাকায় সেটি আপনি এখানে সিলেক্ট করবেন, রুরাল অথবা আরবান। তারপর ব্লক নাকি পৌরসভা তা সিলেক্ট করে নেবেন। এরপর ব্লক অথবা পৌরসভার নাম কী রয়েছে তা উল্লেখ করে দেবেন। ভিলেজ বা ওয়ার্ড কী রয়েছে তা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর পোস্ট অফিস কী রয়েছে তা উল্লেখ করে দেবেন, পুলিশ স্টেশন কী রয়েছে তা উল্লেখ করে দেবেন। এই যে বার্থ প্লেস, এখানে শিশুর যে জায়গায় জন্ম হয়েছে সেই অ্যাড্রেসটি কিন্তু এখানে উল্লেখ করতে হবে। তারপর হচ্ছে সেভ, এই সেভে আপনি ক্লিক করবেন। সেভ এর নেক্সটে ক্লিক করতেই পরবর্তী পেজটি আমাদের সামনে কিন্তু চলে আসবে। এখন আমাদের যার বার্থ সার্টিফিকেট আমরা অ্যাপ্লাই করব তার তথ্য উল্লেখ করতে হবে। তো আপনি আপনার বার্থ সার্টিফিকেট অ্যাপ্লাই করতে চাইলে এখানে আপনি আপনার নাম বসিয়ে দেবেন। তো প্রথমত টাইটেল সিলেক্ট করবেন, মিস্টার নাকি মিসেস যা হয়ে থাকে। তারপর ফার্স্ট নেম কী রয়েছে তা বসিয়ে দেবেন, মিডিল নেম থাকলে উল্লেখ করবেন, নাহলে ফাঁকা রাখবেন। লাস্ট নেমে পদবি বসিয়ে দেবেন। এরপর আপনাদের ডেট অফ বার্থ কী রয়েছে শিশুর, যারা আপনি জন্ম সার্টিফিকেট অ্যাপ্লাই করবেন সেই ব্যক্তির ডেট অফ বার্থ উল্লেখ করে দেবেন ডকুমেন্টস দেখে দেখে, এবং কোন টাইমে জন্ম হয়েছে একটি আনুমানিক টাইম বসিয়ে দেবেন। জেন্ডার সিলেক্ট করবেন, এরপর এখান থেকে ওয়েট কত ছিল তা উল্লেখ করে দেবেন, জানা না থাকলে ফাঁকা রাখবেন যেহেতু এটা স্টার মার্ক নেই। তারপর নিচে ডিটেলস অফ ফাদার, পিতার তথ্য উল্লেখ করতে হবে। প্রথমত বলা হয়েছে সেম অ্যাজ অ্যাপ্লিক্যান্ট, অ্যাপ্লিক্যান্টের যে ঘর প্রথম ধাপে আপনি যার তথ্য উল্লেখ করেছিলেন মিস্টার, মিসেস দিয়ে যার নাম, অ্যাড্রেস, ডেট অফ বার্থ উল্লেখ করেছেন, সেই ব্যক্তি কি আপনার বাবা যদি হয়ে থাকে তাহলে আপনি এটা এখান থেকে ইয়েস করে দেবেন। আমাদের যেহেতু সেই ব্যক্তি বাবা না, আমরা নিজেরাই নিজেদের অ্যাপ্লাই করছি, সেক্ষেত্রে আমরা এটা এখান থেকে নো করে দেবো। যদি কোনো পিতা কোনো তাদের সন্তানের বার্থ সার্টিফিকেট অ্যাপ্লাই করতে যাচ্ছে এবং অ্যাপ্লিক্যান্টের ঘরে ফার্স্ট স্টেপে প্রথমে যখন আমি আপনাদের বলেছিলাম সেখানে আপনি যদি আপনার নাম উল্লেখ করে দিয়ে থাকেন তাহলে এটা ইয়েস করে দেবেন, দেখবেন অটোমেটিক আপনাদের নাম, টাইটেল, এরপর বাকি ঘরগুলো ফিল আপ হয়ে যাবে। যেহেতু আমাদের এই সমস্ত তথ্য পিতার নাম প্রথমেরটি আমাদের নিজস্ব সেলফ আমরা অ্যাপ্লাই করছি, তাই এটা আমরা এখান থেকে নো করে দেবো। তারপর পিতার টাইটেল সিলেক্ট করে নেবো, পিতার ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম বসিয়ে দেবো। পিতার শিক্ষিত যোগ্যতা কী রয়েছে তা উল্লেখ করে দেবো, পিতার পেশা কী রয়েছে তা উল্লেখ করে দেবো, পিতার আধার কার্ড নাম্বার থাকলে তা বসিয়ে দেবেন। এরপর পিতার ধর্ম কী রয়েছে তা উল্লেখ করে দেবো। একই রকমভাবে যদি আপনাদের মায়ের নাম প্রথমে আপনি বসিয়ে দিয়ে থাকেন অ্যাপ্লিক্যান্ট ডিটেলসে, কোনো মা যদি তার সন্তানের বার্থ সার্টিফিকেট অ্যাপ্লাই করতে যাচ্ছে এবং অ্যাপ্লিক্যান্ট ডিটেলসে প্রথম ধাপে তার নাম উল্লেখ করে দিয়েছে, এটা আপনারা ইয়েস করে দেবেন, অটোমেটিক ফিল আপ নিয়ে নেবেন এবং বাকি ঘরগুলো আপনি ফিল আপ করে নেবেন। আর যদি না হয়ে থাকে নো করার পর আপনাদের মায়ের যে টাইটেল, এর পাশাপাশি নাম, এরপর পেশা কী রয়েছে, যোগ্যতা কী রয়েছে, আধার কার্ড নাম্বার কী রয়েছে, ধর্ম কী রয়েছে, এগুলো আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর বলা হয়েছে মায়ের বিয়ের সময় মায়ের বয়স কত ছিল তা এখানে আপনি বসিয়ে দেবেন। এরপর যখন আপনার জন্ম হয়েছে, যে ব্যক্তির বার্থ সার্টিফিকেটটি অ্যাপ্লাই করতে যাচ্ছেন তার যখন জন্ম হয়েছে তখন মায়ের বয়স কত ছিল তা এখানে আপনি বসিয়ে দেবেন। তারপর সেভ অ্যান্ড নেক্সট এখানে আপনি ক্লিক করবেন, পরবর্তী ধাপ আমাদের সামনে চলে আসবে। পরবর্তী পেজে আমাদের ঠিকানা উল্লেখ করতে হবে। বলা হয়েছে প্যারেন্ট অর্থাৎ পিতামাতার স্থায়ী ঠিকানা কী রয়েছে। আপনি যে প্লেস অফ বার্থে যে ঠিকানাটি উল্লেখ করেছেন
সেই ঠিকানায় যদি পিতামাতার স্থায়ী ঠিকানা হয়ে থাকে তাহলে আপনি প্লেস অফ বার্থ সিলেক্ট করবেন, অটোমেটিক সমস্ত ঘর ফিল আপ হয়ে যাবে। আর যদি মনে হয় আপনাদের স্থায়ী ঠিকানা গার্জিয়ানের আলাদা, সেক্ষেত্রে আপনি নট সেম উল্লেখ করে তারপর আপনি আপনার সম্পূর্ণ ঠিকানা স্থায়ী ঠিকানা কী রয়েছে তা উল্লেখ করে দেবেন। প্লেস অফ বার্থ অর্থাৎ যেখানে আপনার জন্ম হয়েছে সেই ঠিকানাটি যদি সেটি আপনার স্থায়ী ঠিকানা হয়ে থাকে তো এটি আপনি প্লেস অফ বার্থ উল্লেখ করে দেবেন আপনি আপনার অ্যাকর্ডিং। তারপর আপনাদের প্রেজেন্ট অ্যাড্রেস, বর্তমান ঠিকানা উল্লেখ করতে হবে। আপনি যে পানু অ্যাড্রেসটি উল্লেখ করলেন সেই অ্যাড্রেসে যদি আপনাদের বর্তমান ঠিকানা একই ঠিকানা হয়ে থাকে তাহলে আপনি এখান থেকে পার্মানেন্ট অ্যাড্রেস অফ প্যারেন্ট এটা সিলেক্ট করবেন, অটোমেটিক কিন্তু ফিল আপ নিয়ে নেবে। আমাদের যেহেতু সমস্ত ঠিকানা একই, জন্মও এক জায়গায় হয়েছে, স্থায়ী ঠিকানাও আমাদের এক, পাশাপাশি বর্তমান ঠিকানাও আমাদের এক রয়েছে, তাই এখান থেকে আমরা সমস্ত ঘর সেম অ্যাজ প্রেজেন্ট, সেম অ্যাজ বার্থ এগুলো আমরা সিলেক্ট করলাম, আপনি আপনার অ্যাকর্ডিং তা সিলেক্ট করে নেবেন। তারপর নিচে রয়েছে কিন্তু অ্যাড্রেস অফ প্যারেন্টস অ্যাট দিস টাইম অফ দিস বার্থ, আপনার জন্মের সময় পিতামাতার ঠিকানা কী ছিল। তো আমাদের যখন জন্ম হয়েছিল সেই ঠিকানা এবং বর্তমান ঠিকানা একই রয়েছে, সেক্ষেত্রে আমরা এখান থেকে প্লেস অফ বার্থ সিলেক্ট করলাম, তাই অটোমেটিক আমাদের এই ঘরগুলো ফিল আপ হয়ে যাবে। যদি আপনি আলাদা হয়ে থাকেন তো আপনি সিলেক্ট করে নেবেন। তারপরে যে সেভ অ্যান্ড নেক্সট, এই সেভ অ্যান্ড নেক্সটে আপনি ক্লিক করবেন। তো সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করতে পরবর্তী পেজটি আমাদের সামনে চলে আসবে। আমরা যে 5 জন লোকাল ব্যক্তির নাম, ভোটার কার্ড নাম্বার, অ্যাড্রেস এবং তাদের সিগনেচার নিয়েছি ফর্মে, সেই ব্যক্তিদের নাম এখানে বসিয়ে দেবেন, এরপর সেই ব্যক্তির অ্যাড্রেস বসিয়ে দেবেন। এইভাবে আপনি সমস্ত ঘর ফিল আপ করে নেবেন। তারপর নিচে রয়েছে অন্যান্য তথ্য। প্রথমত বলা হয়েছে এই শিশুসহ মায়ের মোট সন্তান কত রয়েছে, জীবিত সন্তানের সংখ্যা তা উল্লেখ করে দেবেন। যারা আপনি বার্থ সার্টিফিকেট অ্যাপ্লাই করছেন বা আপনি আপনাদের সার্টিফিকেট অ্যাপ্লাই করছেন, আপনি সহ করে আপনাদের পরিবারে আপনার মায়ের আর কতজন সন্তান রয়েছে মোট তা বসিয়ে দেবেন। 2 জন হলে 2, কিংবা আপনি যদি একাই হয়ে দেখেন 1 উল্লেখ করে দেবেন। যার বার্থ সার্টিফিকেট অ্যাপ্লাই করছেন সেই ব্যক্তি সহ করে জীবিত সন্তানের সংখ্যা। এরপর ডেলিভারি কীভাবে হয়েছে, নর্মাল নাকি সিজার নাকি ইত্যাদি যা হয়ে থাকে তা সিলেক্ট করবেন। এরপর কীভাবে পরিচর্যা করা হয়েছে, গভর্নমেন্ট নাকি প্রাইভেট নাকি ডক্টর নাকি বাড়িতে ইত্যাদি, এবং প্রেগনেন্সি টাইপ কত রয়েছে উইকলি তা এখানে বসিয়ে দেবেন আপনি আপনার অ্যাকর্ডিং। তারপরে যে সেভে আপনি ক্লিক করবেন। তারপরে যে প্রিভিউ এখানে ক্লিক করবেন। আপনার সামনে কিন্তু আবেদনের প্রিভিউ চলে আসবে, আপনি একবার মিলিয়ে নেবেন সব কিছু ঠিকঠাক রয়েছে কিনা। অ্যাপ্লিক্যান্ট ডিটেলস, প্লেস অফ বার্থ, এরপর অ্যাড্রেস, এরপর প্যারেন্টস এবং মায়ের যে তথ্য রয়েছে, যদি সব কিছু ঠিকঠাক থাকে সাবমিটে ক্লিক করবেন। তো সাবমিটে ক্লিক করতে এখন আমাদের ডকুমেন্ট আপলোড করতে হবে। প্রথমত রয়েছে আদার রিলিভেন্ট ডকুমেন্ট, যে কোনো ডকুমেন্টস, আমাদের যেহেতু এটা স্টারমার্ক নেই আমরা আপলোডও করবো না। তারপর রয়েছে কিন্তু প্রুফ অফ বার্থ অর্থাৎ জন্মের প্রমাণপত্র। তো জন্মের প্রমাণপত্র হিসেবে আপনি কোন ডকুমেন্ট সাবমিট করবেন, বার্থ সার্টিফিকেট নাকি গ্রাম প্রধান অথবা চেয়ারম্যানের কাছ থেকে একটি ভেরিফিকেশন সার্টিফিকেট নিয়েছেন সেটি, অথবা হসপিটাল কিংবা ডক্টরের কাছ থেকে একটি ছুটির কাগজ নিয়েছেন, কিংবা ডিসচার্জ সার্টিফিকেট রয়েছে, অথবা সেখানে প্রমাণ রয়েছে, অথবা অ্যাফিডেভিট কপি যদি থাকে সেটি আপলোড করতে পারেন। আমরা যেহেতু প্রধানের কাছ থেকে একটি ভেরিফিকেশন সার্টিফিকেট নিয়েছি, বার্থ ভেরিফিকেশন সার্টিফিকেট তারা লিখিত দিয়েছে, এটি সিলেক্ট করব এবং তা আমরা অ্যাটাচ ফেলে ক্লিক করে আপলোড করে দেবো 200 কেবির মধ্যে। এরপর 5 লোকাল পার্সন, আমরা যে 5 জন লোকাল ব্যক্তির কাছ থেকে তাদের সিগনেচার এবং তাদের নাম, ভোটার কার্ড নাম্বার ইত্যাদি উল্লেখ করেছি সেই ফর্মটাকে আপলোড করে দেবো অ্যাটাচ ফেলে ক্লিক করে। তারপর নিচের বক্সে টিকমার্ক করার পর সেভে ক্লিক করব, তারপর ফাইনাল সাবমিট করে দেবো। তো ফাইনাল সাবমিট করতেই আমাদের সামনে কিন্তু এই নাম্বার চলে আসবে, যা দিয়ে আপনি পরবর্তীতে স্ট্যাটাস চেক করতে পারবেন। পাশাপাশি এখান থেকে ডাউনলোডে ক্লিক করে আপনি আপনার অ্যাকনোলেজমেন্ট স্লিপ ডাউনলোড করতে পারবেন। যদি মনে হয় আপনাদের খুব তাড়াতাড়ি সার্টিফিকেট দরকার তাহলে আপনারা এই অ্যাকনোলেজমেন্ট স্লিপ নিয়ে নিকটবর্তী ভিডিও অফিসে যোগাযোগ করবেন, ওনারা আপনার সার্টিফিকেটটি খুব তাড়াতাড়ি অ্যাপ্রুভ করে দেবে। এরপর আপনাদের কিন্তু এই সার্টিফিকেট সহ করে ফর্ম 1 এবং পেমেন্টের চালান কপি সহ করে জন্ম মৃত্যু তথ্য পোর্টালে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। তো দেখতেই পাচ্ছেন ভিডিও শেষে ভিডিওটি চলে যাচ্ছে, যা দেখে নিয়ে আপনারা খুব সহজে অনলাইনে আবেদন করতে পারবেন। এখন আবারও আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে ফর্ম 1 আমরা কোথায় পাবো, সেটারও ডাউনলোড লিঙ্ক আপনাদের ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন। এরপর পেমেন্টের চালান কপি যা আপনাদের কিন্তু এইচডি অফিস থেকে সংগ্রহ করতে হবে। এইচডি অফিসে আপনারা যাবেন অথবা আপনার নিকটবর্তী ভিডিও অফিসে যোগাযোগ করবেন যে আপনার বয়স অনুযায়ী কত টাকা পেমেন্ট করতে হবে এবং কোন অ্যাকাউন্ট নম্বরে কোন ফর্মে তারা আপনাকে দিয়ে দেবে। এরপর আপনার সেটাকে জমা করে দেবেন। এরপর সেই রিসিপ্ট কপি সহ করে ফর্ম 1 এবং এই সার্টিফিকেট সহ করে আপনার অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। তো দেখতেই পাচ্ছেন ভিডিওটি যা দেখে নিয়ে আপনারা অনলাইনে বাড়িতে বসে খুব সহজেই বার্থ সার্টিফিকেট অ্যাপ্লাই করতে পারবেন এবং অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন। এ নিয়ে আপনার মতামত কমেন্টে পেশ করবেন আর অবশ্যই ভিডিওটি প্রত্যেককে শেয়ার করে জানিয়ে দেবেন।